আসসালামু আলাইকুম। আমি লামিয়া রহমান কিচেনে আপনাদেরকে জানাই স্বাগতম। শুটকি ভর্তা সবারই পছন্দ কম বেশি। খুব সহজভাবে আমি আজকে শুটকি ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই ভয় পান শুটকি ভর্তা বানাতে, হাত মরিচে জ্বালা পোড়া করবে এই জন্য। তো আমি আজকে হাত জ্বালা পোড়া ছাড়াই ভর্তা বানিয়ে দেখাবো। আমি প্রথমে মরিচটা একটু টেলে নিয়েছি, হালকাভাবে টেলে নিয়েছি যাতে কালারটা ঠিক থাকে মরিচের। আর 1 কোয়া রসুন নিয়েছি, পুরো আস্ত একটা রসুন, আর 4-5টা মতো ফেওয়া শুটকি। এটা আমরা এখানে নারায়ণগঞ্জের ভাষায় ফেওয়া শুটকি বলি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি রসুনটাকে প্রথমে পরিষ্কার করে টেলে নিয়েছি একটু হালকাভাবে। এবার পাটায় দিয়ে বেটে নিব। আপনারা চাইলে আগে মরিচটাকেও বেটে নিতে পারেন। ভিডিও যাতে বড় না হয়ে যায় আমি এই জন্য ভিডিওটা ফাস্ট করে দিলাম এবং টেলে দেখালাম না মরিচটা কীভাবে ডালতে হয় ওগুলো। আমি এতটুকু পরিমাণ মরিচ নিয়ে নিলাম। আপনারা যদি ঝাল কম খান তাহলে চাইলে আর একটু কমও দিতে পারেন। আমরা এখানে ঝালটা অনেক বেশি খাই। এটাকে ভালো করে দুটোকে মিশিয়ে নেব বেটে। একদম মিহি করে বাটতে হবে যাতে দানা দানা না থাকে। বাটা হয়ে গেলে শুটকিটাকে দিয়ে দিব। আমার এটা বাটা হয়ে গেছে, এবার শুটকিটাকে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে বাটার পরে যেন কাটা কাটা না থাকে, তো তাহলে খেতে গেলে খুব সমস্যা হয়। একটু সফটভাবে বাটতে হবে। আমি হাতে গ্লাভস পরে নিয়েছি যাতে মরিচে হাতে জ্বালা পোড়া না করে। ভালোভাবে মিশিয়ে লবণ দিয়ে সব শেষে পেঁয়াজ কুচি দিতে হবে। আমার মনে হয় পেঁয়াজ কুচিটা সবার শেষে দিলে ভালো হয়, খেতে ভালো লাগে। আর এটা ভাজতে হবে না, কাঁচাই দিতে হবে। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগে এটা খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।